দেখো, আজ যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা কোশ্চেন। কীরকম না, ধরো এখানে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে। তাহলে এই যে র্যান্ডম ভেরিয়েবলটার যে মডিউলাস, তার এক্সপেকটেশন কত হবে, মানে হাউ শুড উই ফাইন্ড expectation of mod x if x follows the normal distribution, এটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে দেখো বের করবো কী করে। এক্স আমার ফলো করছে, যেটা আমি বলবো যে এক্স ফলো করছে কি না, নর্মাল ধরো এম সিগমা স্কোয়ার ফলো করছে, ঠিক আছে? আমরা পরে একটা এর পার্টিকুলার কেস বের করে আমরা মডটা বের করবো, ঠিক আছে? দেখো এক্সটা ফলো করছে আমার কি না, নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন হচ্ছে এম আর ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। এবার দেখো তাহলে ডেন্সিটি কত হবে না, এখানে লিখবো যে দেখো সিন্স এক্স ফলো নর্মাল এম সিগমা স্কোয়ার, তাহলে কী হবে না, its density function is given by কি হবে, fx ইকুয়াল টু হয়ে যাবে কত না 1/√2 সিগমা ইন্টু এক্সপোনেনশিয়াল অফ কি না মাইনাস কী হবে মাইনাস 1/2 সিগমা স্কোয়ার কি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার। এটা হবে আমার মান আর কি, ঠিক আছে? এবার দেখো জিনিসটা কী হবে না, তোমার আমরা যখন এক্সপেকটেশন করব তখন কী করবো দেখো, তখন আর আদারওয়াইজ কী হবে, আদারওয়াইজ এটা 0 হবে। তাহলে এখানে কি না এম আর সিগমা হচ্ছে কি না মিন অ্যান্ড কি ভেরিয়েন্স রেসপেক্টিভলি, ঠিক আছে? রেসপেক্টিভলি মিন অ্যান্ড ভেরিয়েন্স। তাহলে নাও এবার আমি কী করবো, এক্সপেকটেশন অফ বার করতে হবে মড এক্স, এটা বের করতে হবে। এটা মানে কি, ফর্মুলা কী হবে, ফর্মুলা হচ্ছে যেটা কি না মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এটা হয় যে তোমার মড এক্স কি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এবার দেখো আমি এই মানটা বসাবো, তাহলে কী হবে না 1/√2 বেরিয়ে আসবে, √2 সিগমা বেরিয়ে আসবে, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মড এক্স, এটা কত এক্সপোনেনশিয়াল অফ মাইনাস 1/2 সিগমা স্কোয়ার এক্স মাইনাস মিউ তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা হবে, ঠিক আছে? এবার দেখো আমরা যেটা করব সেটা কী করবো না, এটাকে দুটো পার্টে ভাঙবো, কারণ মড আছে যেহেতু। তাহলে এটা একটা নেগেটিভ পোর্শন, একটা পজিটিভ পোর্শনে ভাঙবো, যে 1/√2 সিগমা মাইনাস ইনফিনিটি টু 0, তাহলে এই রেঞ্জের মধ্যে এর মান নেগেটিভ হবে, তাহলে মানে মাইনাস এক্স হয়ে যাবে, e⁻⁻ -1/2 সিগমা স্কোয়ার এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ডিএক্স, প্লাস কী হবে না এর যে আর আরেকটা পোর্শন ভাঙছি সেটা হচ্ছে তোমার পজিটিভ, মানে 0 থেকে ইনফিনিটি। তাহলে সেখানে কি হবে না, সেখানে এই মড এক্সের মানটা পজিটিভ হবে, সেই জন্য এটা হয়ে যাবে তোমার এক্স টু দি পাওয়ার -1/2 সিগমা স্কোয়ার এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এটা হবে আর কি, ঠিক আছে? এবার দেখো ডিএক্স, এবার কী করবো, দুটো পোর্শন আমি কিন্তু পেয়ে গেছি। এবার আমি যদি এরকম ধরে নিই যে ফার্স্ট পার্টটার ক্ষেত্রে
যে ফার্স্ট পার্টটার ক্ষেত্রে কী করবো না আমি একটা জিনিস বসাবো, সেটা হচ্ছে মানে ওর এক্স ইকুয়াল টু মাইনাস জেড বসাবো। এক্স ইকুয়াল টু যদি মাইনাস জেড বসাই তাহলে কি আসবে? তাহলে দেখো যেটা আসবে সেটা হচ্ছে এরকম, এরকম আসবে যে তোমার বসাচ্ছি কত না এক্স ইকুয়াল টু মাইনাস জেড বসাচ্ছি আমি। তাহলে কী আসবে যে যদি বসায় তাহলে কী হবে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড হবে, তাই না? তাহলে দেখো জেড টেন্স টু কী হবে, জেড টেন্স টু হয়ে যাবে তোমার প্লাস ইনফিনিটি হবে যখন এক্স টেন্স টু হবে মাইনাস ইনফিনিটি, তাই না? এটা হবে মানে অ্যাজ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে। তাহলে আবার যখন জেড টেন্স টু জিরো অ্যাজ এক্স টেন্স টু জিরো, তো আমি যদি ফার্স্ট পার্টে বসাই তাহলে ফার্স্ট পার্টে চেঞ্জ হয়ে কী হবে না ফার্স্ট পার্টে চেঞ্জ হয়ে এরকম হবে যে তোমার কি না এরকম আসবে যে জেড তো এক্সপেকটেশন অফ মড এক্স ইকুয়াল টু চলে আসবে তোমার দেখো একটা মাইনাস তো আসবে, জেড ইকুয়াল টু কতটা, হ্যাঁ একটা মাইনাস আসবে কারণ মাইনাস এক্স ইকুয়াল জেড প্লাস যেটা হবে না, এরকম আসবে যে মাইনাস 1/√2π সিগমা, এটা আসবে তোমার ইনফিনিটি টু জিরো, জিরো ইনফিনিটি জিরো আসবে, কত আসবে না জেড টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার এক্স মাইনাস এক্স, মানে তো এখানে মাইনাস জেড হবে এখানে আর কি, এটা প্লাস হয়ে যাবে কারণ কী হবে এটা মাইনাস ছিল না, এটা মাইনাস, এটা কত হবে এটা মাইনাস জেড, এটা মাইনাস এম তা হোল স্কোয়ার ডিজেড, এবার প্লাস কী আছে না 1/√2π সিগমা জিরো ইনফিনিটি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ টু সিগমা স্কোয়ার যা আমার থাকবে। এবার দেখো এটা কী করবো, এটা একটু চেঞ্জ হবে, যেটা এই নেগেটিভের জন্য এটা উল্টে দেবো আর কি, ঠিক আছে? কত হবে না ইন্টিগ্রেশন যে প্রপার্টি এটা কাজে লাগাবো, জেড ইন্টু টু দি পাওয়ার মাইনাস স্কোয়ার জেড প্লাস এম তার হোল স্কোয়ার ডিজেড প্লাস 1/√2π সিগমা 0 to infinity x into e to the power minus half to sigma square x minus m তার হোল স্কোয়ার dx। এটা আমরা লিখলাম, ঠিক আছে? এবার দেখো কি লিখবো, যে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার একটু কায়দা করে লিখবো। দেখো যে কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন এফ ডিএক্স আর ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড সেম হয়, এ টু বি, এটা এ টু বি, কারণ একই জিনিসটা মানে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? কারণ আমি যদি ভেরিয়েবল চেঞ্জ করি কোনো প্রবলেম নেই, এটা লিখবো যে 1/√2π সিগমা জিরো ইনফিনিটি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 সিগমা স্কোয়ার এক্স প্লাস এম তার হোল স্কোয়ার ডিএক্স প্লাস 1/√2π সিগমা into integration 0 to infinity x into e to the power minus 1/2 sigma square x minus m the whole square dx। জিনিসটা একই কিন্তু, হ্যাঁ। এবার দেখো কী করবো, আমি এটা একটু ইজিলি ক্যালকুলেশন করার জন্য আমি যদি এম আর সিগমা রাখি এর ক্যালকুলেশনের ডিফিকাল্টি হবে, আমি জাস্ট এটা একটা পার্টিকুলার কেসে বের করে দেখাবো কীরকম না আমি যদি এম ইকুয়াল টু 0 নিই আর যদি সিগমা ইকুয়াল টু 1 নিই তাহলে দেখো কত আসবে, কারণ এখানে চেঞ্জ হয়ে যাবে, যেটা হবে এক্সপেকটেশন অফ মড এক্স ইকুয়াল যেটা আসবে সেটা হচ্ছে 1/√2π 0 to infinity x to the power minus 1/2
এক্স প্লাস এম তার হোল স্কোয়ার, সরি এম জিরো হবে এখানে, dx প্লাস 1/√2 পাই ইনফিনিটি x টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার dx। তো চেঞ্জ হয়ে কী হলো, যেটা হলো সেটা যে 1/√2 পাই ইনফিনিটি এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস 1/√2 পাই ইনফিনিটি টু এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার ডিএক্স, এটা ডিএক্স আসবে এখানে এরকম আসবে, ঠিক আছে। তার মানে আমার কি এলো না, দেখো আলটিমেটলি 2 আসছে না, যে 2 ইন্টু √2 পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কত আসছে না, এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার, এটা আসছে। এবার দেখো আমি যদি করি তাহলে আলটিমেটলি কী আসবে, যেটা আসবে সেটা হচ্ছে এরকম যে ধরো এটা অ্যাকচুয়ালি আসবে যে মাইনাস ধরলাম যে √2 পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি মাইনাস এক্স কী হবে না মাইনাস হাফ এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে কি এর যে ডেরিভেটিভটা এখানে থাকবে, মানে কি হচ্ছে দেখো, আমি যদি ধরে নিই যে তোমার কি ধরবো, দেখো মাইনাস হাফ এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরছি, ঠিক আছে। তার মানে কত হবে, তার মানে হবে মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড, তাই না। তাহলে দেখো জিনিস খেয়াল করো যে এটা যদি এক্স যদি আবার যদি ধরো এক্স যদি জেড কত হবে, জেড হবে টেন্স টু তোমার মাইনাস ইনফিনিটি অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, তাই না। আবার জেড টেন্স টু জিরো অ্যাজ এক্স টেন্স টু জিরো। তাহলে আলটিমেটলি আসছে কোথায়, জেড যখন ইনফিনিটি মাইনাস যাচ্ছে, তার মানে এটা -√2 পাই থাকলো, এটা 0 টু মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, আর এটা থাকবে কত, এটা থাকবে কত, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তখন ই টু দি পাওয়ার জেড ডিজেড, ঠিক আছে। এটা আসবে, আর এটা একটু উল্টে যাবে কারণ নেগেটিভ থাকবে না, সেই জন্য এটা এরকম হবে যে √2 পাই মাইনাস ইনফিনিটি টু 0 হলে নেগেটিভ সাইনটা চলে যায় আর কি, ই টু দি পাওয়ার জেড ডিজেড, তার কত হবে, এবার যদি ইন্ডিকেশন করি যেটা আসবে সেটা হচ্ছে √2 পাই ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন হবে মাইনাস ইনফিনিটি টু 0, তার মানে √2 পাই ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে কত হচ্ছে 1 মাইনাস 0। তার মানে আমার অ্যান্সারটা আছে √2 পাই, যদি আমি কী নিই না, যদি আমি সিগমাটা 1 চুজ করি আর তোমার মিনটা 0 চুজ করি, এই পার্টিকুলার কেসে আমার এই ভ্যালুটা আসছে, ঠিক আছে। এটা জাস্ট একটা পার্টিকুলার কেসে আমি এটা করলাম, যে আমি যদি টেক্সটটা ফলো করতে এরকম যে নর্মাল মানে স্ট্যান্ডার্ড ফলো করতো, তাহলে আমি এটা হতো তার এক্সপেকটেশনের যে মানে এক্সপেকটেশন অফ মড এক্স এর মানে মড এক্স এর এক্সপেকটেশন আমরা এটা পেতাম, র্যান্ডম ভেরিয়েবলের যে মডিউলাস তার এক্সপেকটেশন হচ্ছে √2 পাই, এটা আমার আসতো, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে, ধন্যবাদ।